যারা দিনের বেলায় রমজান মাসে বাড়িতে নিজের স্ত্রীকে বলে খাদ্যে, স্ত্রী পরের বেটি যদি খেতে না দেয় তোকে পিটবে, তখন ওর অনিচ্ছাই স্বামীর মার থেকে বাঁচবে বলে মুখের কথাটা স্ত্রী একবার বলছে, হাজি এত সুন্দর রমজান চলে যাচ্ছে, দুনিয়ার লোক রোজা করছে, তো তুমি রোজা করবে না? তখন এমনি করে টেঁড়া হয়ে যখন তাকাইছে তখন বলছে, ওরে আল্লাহ রে, কোন কথা কইনু, দিবে মায়ের হয়তো। দরের জ্বালাতে তখন খানার ঘর থেকে খানা এনে দিচ্ছে বিবি। বিবি মজবুর। কেন মজবুর? আমি যদি খানা না দিই তোমাকে পিঠে লাল করবে। ওই মেয়েটি বেগুনা, ওর কোনো দোষ নাই। হ্যাঁ, খানা যখন দিয়ে দিল স্বামীকে, স্বামী ফ্যানের তলে বসে বসে রমজান মাসে খানা খেয়ে নিল। ভালো করে, কি হবে তোমার? কিছু হবে তোমার কি? তো যদি বলেন কিছু হবে না, তাহলে আগামী বছর থেকে আমিও ছাড়বো। আর যদি বলেন কিছু হবে, তো বলেন যে কি হবে। নবীজি বলছেন, এই লোকগুলো যারা দিনের বেলায় খানা খায়, রোজা ছেড়ে দেয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক লোককে লম্বা লম্বা পিলার করা থাকবে, আর পিলারের মাঝখানে দড়ি টাঙ্গা থাকবে লম্বা লম্বা করে, আর ওই এক একটা দড়ি থেকে আবার ছোট ছোট দড়ি ঝুলানো থাকবে। একটা করে কসাই খানাতে যেমন ছাগলের চামড়াকে লিখিয়ে নেওয়ার পর ট্যাংটাতে বেঁধে উল্টো করে লটকিয়ে রাখা হয়, এমনি করে নবীজি বলছেন, ও আরাকিবিহিম ইউআল্লাকুনা বিআরাকিবিহিম, একগুলো মানুষের ট্যাঙে দড়ি বেঁধে দিয়ে তাকে সারি 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 করে আল্লাহ তাআলা কসাইয়ের ছাগলের মতো করে ঝুলিয়ে রেখে দেবেন, এবং তাদের কষা দিয়ে, তাদের জবান দিয়ে আর তাদের মুখ দিয়ে ঘোলাটে পানি, রক্ত মিশানো পানি এবং তাজা রক্ত সারাদিন সারা রাত নিচু দিকে ঝরে ঝরে পড়তে থাকবে। জিজ্ঞেস করেছিলেন আল্লাহ পাকের নবী, হে আল্লাহ, হে জিবরিল, এ মানুষগুলো ট্যাঙে দড়ি দিয়ে উল্টো করে কেন ঝুলানো আছে? এদের অপরাধটা কি? হযরত জিবরিল বলেছিলেন, হে আল্লাহ পাকের রাসূল, যে মানুষগুলো দুনিয়াতে সময় পেয়েছে, রমজানকে পেয়েছে, আর রমজানকে পাওয়ার পরে পান চাবিয়ে বেরিয়েছে, রমজানকে পাওয়ার পরে বাড়ির ভেতরে হুড়কা মেরে দিয়ে মেন গেটে বসে বসে খানা খেয়েছে, এমন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পায়ে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখবেন। কতদিন ঝুলিয়ে রাখবেন? হাজার বছর ঝুলিয়ে থাকার পর যখন আর খেসারতটা পূর্ণ হয়ে যাবে, তখন রব্বুল আলামিন দয়া করবেন, আর দয়া করার পরে তখন বলবেন, ট্যাঙের দড়িটাকে খুলে দাও। খুলে দেওয়ার পরে সোজা হয়ে দাঁড়াবে, আর দাঁড়াবার পরে তখন আল্লাহ তাআলা বলবেন, এবার তোমরা সোজা হয়ে জাহান্নামে যাও। বলছে, হাজি আল্লাহ ছুটি হয়নি এখানে? বলছে, না, এদিন তো ট্যাঙে দড়ি দিয়ে লটকিলি, এখন সোজা হয়ে জল। কতদিন জ্বলবো? যা তো আগে। ফের কতকাল পরে আল্লাহর দয়া হবে, তখন একদিন জিবরিল ফেরেশতাকে ডেকে বলবেন, এ ফেরেশতারা, জাহান্নামীদের জাহান্নামে যাওয়া কতদিন হলো রে? বলে, আল্লাহ 4000 বছর হলো, 5000 বছর হয়ে গেল। তখন রব্বুল আলামিন একবারে একটা আওয়াজ দিয়ে বলবেন, আখরিজু মিনান নারে মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, যেই মানুষের অন্তরে একটা সরিষার সমান দানা পরিমাণ ঈমান আছে, ওকে জাহান্নামের আগুন থেকে টেনে বার করে নিয়ে আসো। তখন ঝাঁকে ঝাঁকে মানুষগুলো জাহান্নামের আগুন থেকে বেরিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সব দিকে হাঁকাতে ফেরেশতাদেরকে দিয়ে বলবেন, ওই নহরে গোসল করাও। ওই নহরে গোসল করাবার পর ওদের কালো কুৎসিত চামড়াগুলো বদলে যাবে, ওদের চেহারাগুলো বদলে যাবে, কালো ঝামা রূপগুলো বদলে যাবে, নতুন একটা রূপ পাবে। আর ওই রূপের লোকগুলোকে সামনে এনে আল্লাহ তাআলা বলবেন, এবার তোরা জান্নাতে যাবি বটে, কিন্তু হাই কোয়ালিটির জান্নাত পাবি না, কেবলমাত্র আযাব থেকে বাঁচলি এরকম একটা লাগর চাইলে পাবি। আর যারা এগুলো জীবনে করেনি তারা 5 স্টার হোটেলে আছে, তোরা 5 স্টার হোটেলে যাওয়ার চেষ্টা করবি না। এরা বলবে, আল্লাহ ওই ঝুপড়িতে থাকবো, কানা কুকুর মারে শুকুর, জাহান্নামে যেতে পারবো না। কথা বুঝলেন? তাহলে যারা রোজা ছেড়ে দেয় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাব লিখে রেখেছেন। কোনো মানুষ যদি বলে আযাবটা সম্বন্ধে জানতাম না, আজকে জানলাম, আর ওর মনটা যদি বলে আগামী রমজান থেকে কাজ করব না, তাহলে আল্লাহর আযাব মানুষকে কি করে?
সংশোধন করে, আপনি তো একটু ভালো হবেন। আপনার মতো মানুষগুলো আর 10 জন তো ভালো হবে। কথা বলছি কাজের, কথাটাকে ভালো করে শুনেন। সেটা কি? আপনার দেশে আর আমার দেশে একটু হুঁশ করে উত্তরটা দিয়েন। এক যুগ ছিল, কোনো মেয়ে ছেলে গলিতে যদি ঝাড়ু দিত, তো ঝাড়ু দেওয়ার টাইমে হঠাৎ মসজিদে যদি আজান পড়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাথে সাথে ঝাড়ু রেখে দিয়া কোমরে গুঁজা থাকা ফিসটাকে খুলে দিয়া জুত করে নিজের শাড়িখানাকে আঁচলখানাকে এমনি করে মাথাতে দিয়া মুখখানাকে এরকম করে গোছ করে নেই। পতিনেরা বলে, হাগে বুবু মাথা কেন সুন্দর করে ঢাকলি, গলা আর কাপড়গুলোকে শরীরের কাপড়গুলোকে জুতসই কেন করলি? তো দাদিরা উত্তর দিয়ে বলেছিল, লকয় থাক খানগি, শুনতে পাইস না আজান হচ্ছে মসজিদে। ছিল এটা আগে? ছিল। আচ্ছা, যদি এটা বুঝতে না পারেন তো এটা তো বুঝেন, আগেকার যুগে খুব রেডিও বাজতো। যারা গাঁইনা ছেলে ছিল প্রত্যেকটাই রেডিও নিয়ে বগলে দাবিয়ে চা খেতে যেত, আর আব্দুল আলিমের গান বাজতো, ভাওয়াইয়া গান। আর যখন সাদলে যখন মসজিদ আসতো, তখন মসজিদের 15 হাত দূরেই ভলিউমটাকে বগলের কাছে এরকম করে রেডিওটাকে চেপে ভলিউমটাকে বসিয়ে দিত, আর দিয়ে মসজিদ পার হয়ে ওইখানে যাওয়ার পরে তারপরে আবার ভলিউম চাপতো। একদিন এক 14 আনা এক 16 আনাকে কইছে, হবে এত সুন্দর গানটা চলছিল, তেমনি করে ভলিউমটাকে কমা লিখে নেবে, খানিক শুনতে আমি পাইনি না। তখন ও ওকে একটা হুঁড়া দিয়ে কইছে, আরে শালা তুই দেখতে পেস না যে মসজিদ এটা? গান শুনতে গেলে ওর লাজ আছে কি বলে যে এটা আল্লাহর ঘর, এইটুকু লেহাজ ছিল। কিন্তু ওই লেহাজগুলো এখনকার দিনে সব ব্যাঙে চেটে নিয়েছে, আর নাই।